الرجيم بسم الله الرحمن الرحيم فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে নিজেদের আত্মিক পরিশুদ্ধির জন্য দিনই কিছু জরুরি কথা শোনার মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গত তারিখে আমি বলতেছিলাম, কি বলতেছিলাম, গত তারিখে কি বলছি কিচ্ছু মনে থাকে না। এটা তো সুন্নতের বয়ানে গেছি মাসে। বুঝি নাই, কিছু বলেন নাই, কি বলছেন আমি বুঝি নাই। কত তারিখে কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, কি জন্য চিন্তা করছি? বক্তাও চলো ভাই, বক্তাও যেরকম শ্রোতা হয়নি। তিনটা কথা বলছি, ঠিক আছে, কেন বলছি না? ভারত থেকে পাকিস্তান যাইতেছিল, বর্ডারে পাকিস্তানিরা বর্ডারে ধরছে, দেখাইছে যে আমি ভিসা নিছি, পাকিস্তানে আমার দরকার আছে, আমি ভিসা নিছি, এই জন্য তোমার পাকিস্তানে যাইতেছি, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়িক কিছু মাল সামান কিনবো, আমার দেশে নিয়ে বেচবো। পাকিস্তানের ছিল পাঠান, কয় আমি ভিসা ভুসা বুঝি না, তুই কালেমা পাওয়া যায়। কি কয়? কলেমা পাওয়া যায়। আমি তো হিন্দু, কলেমা জানি না তো, আমি ওগুলো বুঝি না, আর কলেমা কবি নিলে গুলি করে দিই। হিন্দু ভরে গেছে মুশকিলে, যে তো নিয়ম না, ভিসা যখন আসে তার যাইতে দেওয়া উচিত। কিছু মানুষের উল্টা পাল্টা থাকে, কারণ হিন্দু শেষমেশ দেখা যায় গুলি করে দিব। ঠিক আছে ভাই, কলেমা আমার একবার তুমি কয়ে দাও, তারপর আমি তোমার শুনাইতেছি। তখন এটা কইছে, তখন পাঠান রাইফেল রাইখে দিছে, রাইখে দিয়ে আমি তো বললে গেছি, তোরে কি করবো?
আমি বলতেছিলাম একজন মানুষ দুনিয়াবি লাইনে বা আখেরাতের লাইনে যত পড়াশোনা করুক, যত ইলম হাসিল করুক, যদি নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারে, তার সব কিছু কি হয়? বৃথা হয়। হাত তাপ্পা দিনী লাইনে বড় আলেম হয়েছে, ইমাম হয়েছে, খতিব হয়েছে, মুবাল্লিগ হয়েছে, মুফাসসির হয়েছে, মুহাদ্দিস, হাদিস পড়ায়, বুখারী পড়ায়। দুনিয়াবি লাইনে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পিএইচডি করে আসছে, এফসিএ করছে, অনেক ডিগ্রি নিছে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। উভয় ধরনের মানুষ এই দিনী লাইনে বড় শিক্ষিত হয়ে বড় আলেম হোক, আর দুনিয়াবি লাইনে শিক্ষা গ্রহণ করে দুনিয়াবি লাইনে কোনো ব্যক্তিত্ব হোক, উভয় ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হবে, এবং তাদের কলবে, চোখে, কানে আল্লাহ পর্দা ফেলে দিবেন, মোহর মেরে দিবেন। এরা হেদায়েত পাবে। একটা মারাত্মক গুনাহ, সেটা হলো নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে মনিব বানানো। এটা কেউ স্বীকার করবে না। প্রভু মানা, দেখা যাবে যে আপনার রবকে, প্রভুকে আল্লাহ, কিন্তু বাস্তবে সে নিজের নফসকে প্রভু বানাইছে, মনিব বানাইছে। তার মানে তার মনে যেটা চায় সেটা করে, মনে যেটা চায় সেটা বলে, মনে যেটা চায় না সেটা করে না, মন যেটা বলতে চায় না ওটা বলে। তাহলে সে মন দিয়ে কি বানাইল? প্রভু বানাইল, মনিব বানাইল। এর ধ্বংস যে কেউ। এই জন্য দেখা গেছে দুনিয়াতে যে যারা ইসলামী বড় বড় স্কলার ছিল, ইসলামী লাইনে, দ্বীনি লাইনে বড় শিক্ষা করেও অনেক সময় পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের দ্বীনি লাইনে কোনো অভিভাবক থাকা এটা খুব বেশি জরুরি। নিজের ইসলামের জন্য কি খুব বেশি জরুরি। অন্যান্য লাইনেও কিন্তু ইসলাম আছে, দুনিয়াবি লাইনেও ইসলাম আছে। এমবিবিএস পাস করে ফেলছে, কিন্তু এমবিবিএস পাস করলেই তারা প্র্যাকটিস করতে দেওয়া হয় না, রোগী দেখতে দেওয়া হয় না, যতক্ষণ না পর্যন্ত বড় একজন ডাক্তারের সাথে সহবতে থাইকা হাসপাতালে যায় বিভিন্ন রোগী না দেখে। আমি হাসপাতালে দেখছি যে মেডিকেলের ছাত্ররা যারা এমবিবিএস পাস করে ফেলছে, এরাও আছে 2-3 জন, আর ডাক্তারও আছে। এরা ডাক্তারের সাথে থাকে, ডাক্তার কি করে, কিভাবে বলে, কিভাবে রোগী দেখে, এগুলো প্র্যাকটিক্যাল করে। আমাদের পরলৌকিক জীবনে কামিয়াবির জন্য আমাদের নফস নিজেদের নিয়ন্ত্রণে আসা যায়, আমরা হর তরফের গুনাহ ছেড়ে দিই, নেক আমল বাইরে যাক, এগুলো তো আমাদের জন্য জরুরি। আর এজন্য কোনো অভিভাবক না থাকা বড় বিপর্যয় ঘটায়, বড় বিপর্যয় ঘটায়। দেখা যায় একজন অনেক দিনী লাইনে অনেক বড় উপরে চলে গেছে, কেমনে এমন একটা কাম ঘটাইছে, যে কাম ঘটায় তার যত সুনাম ছিল, যত কি ছিল, যোগ্যতা ছিল, সব নষ্ট হয়েছে। এটার কারণ একমাত্র যে কোনো মুরব্বী না থাকা। যেহেতু দুনিয়াবি লাইনে নির্ধারিত সময় মুরব্বী মানলে ওই কাজটা করা যায়। ইঞ্জিনিয়াররাও
তাদের ইঞ্জিনিয়ারিং পাশ করা সরেজমিনে বড় বড় ইঞ্জিনিয়ারদের সাহচর্যে থাকে, তাইকে প্র্যাকটিক্যাল করে। LLB নাকি LLB আছে না একটা উকালতি, LLB পাশ করলে আপনি কোর্টে মক্কেল ধরে জজের সামনে ইওর অনার করতে পারবেন। কত উকিলের ব্রিফকেস টাইনে টেনে পিছে পিছে ঘোরা লাগে, এলাই কি লাগে না? ওটা তো দুনিয়াবি লাইন। আপনি দিনী লাইনকে দুনিয়াবি লাইনের চেয়েও কম গুরুত্বপূর্ণ মনে করলেন। আল্লাহ নবী বলছেন, আলা ইন্না সিলাতা গালিয়া, আলা ইন্না সিলাতা গালিয়া। হাদিসের শুরুতে এরকম, মান খাফা ইদ্দালাজা ওমান ইদ্দালাজা ফাকাদ বালাগাল মানজিলা। যে ভয় পেয়েছে, ভীত হয়েছে, আশঙ্কা করেছে, সে কি করেছে? ভোরে আগে আগে পথ চলছে, ভোর রাত্রে রওনা দিছে। কারণ ডাকাতরা গভীর রাত্রে ডাকাতি করে, ডাকাতি ডুকাতি কইরা মাল সামান নিয়া ভাগবন্ড কইরা যার যার বাড়ির যাইয়া সকালে ফজরের আগে শেষ রাত্রে যাইয়া ঘুমায় দেয়। শেষ রাত্রে ডাকাত ধরে না। নবী এই কথা হাদিসে বলছেন, মান খাফা ইদ্দালাজা, যে ভয় করে সে প্রত্যুষে ভোর রাত্রে রওনা হয়। ওমানিদ দালাজা, আর যে ভোর রাত্রে রওনা দেয় সে সঠিক সময়ে মন্দিরে পৌঁছে। এই কথা কয়ে আল্লাহ নবী কন, আলা ইন্না সিলাতা গালিয়া। এই মনে রেখো, জান্নাত খুব দামি জিনিস। জান্নাতে যে আপনার ঘর হবে একটা ইটের, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের। কিরকম মনে করেন আপনি? আপনার দুনিয়ার সারা জীবনের মেহনত দিয়া স্বর্ণের একটা ইট বানাইতে পারবেন? আপনি কামাই করতে পারবেন? দেখা গেছে সারা জীবনের সঞ্চয় দিয়া, সারা জীবনের মেহনত দিয়া আপনি একটা বিস্কিট আনতে পারেন না। স্বর্ণের যে ছোট ছোট টুকরা পাওয়া যায়, এটি কি করে? স্বর্ণের বার বলে। স্বাভাবিক কথায় লেনদেনের বিস্কিট। যা বলে, ভাই 5টা বিস্কিট আছে, লাগবো? কোথায় কয়? স্বর্ণের দোকানে গিয়া। সৌদি গেছিলাম, 5টা বিস্কিট আনছি, লাগবো? দামাদামি করে। তারপরে সারা জীবনের মেহনত দিয়ে স্বর্ণের একটা বিস্কিট তো কিনতে পারবেন। অনেক মানুষ এরকম আছে। জান্নাতে একটা ইট, জান্নাতে আপনার যে বাড়ি হবে, আপনার ঘর হবে, একটা ঘর হবে না তো। জান্নাতে আপনাকে যে বাড়ি দেওয়া হবে, সেই বাড়িতে 70টা ঘর থাকবে। প্রত্যেক ঘরে 70টা কামরা থাকবে। প্রতি কামরায় একজন হুর থাকবে। প্রতি কামরায় দস্তরখান বিছানো থাকবে। সেখানে 70 কিসিমের খানা থাকবে। তাহলে কতগুলা খানা থাকলো? কতগুলা? 70টা কামরায়, 70টা ঘরে, প্রত্যেক ঘরে 70টা করে কামরা থাকবে। কতগুলো হবে? হিসাব করলে মাথা ঘুরবো, এলোমেলো হয়ে যাবে। সেই যে আপনার জান্নাতের ঘর, এর একটা ইট স্বর্ণের, একটা রূপার। আর জান্নাতে আপনাকে যে নারী দেওয়া হবে তারা পবিত্র, অপবিত্র না। তারা যদি দুনিয়াতে একবার থুতু ফেলাইতো, জান্নাতের রমণীদের থুতু যদি দুনিয়াতে আসতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য কোনো সুঘ্রাণের দরকার হতো না। কোন
অনুরূপভাবে জান্নাতে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ যদি দুনিয়াতে ফেলা হইতো তাহলে কিয়ামত পর্যন্ত মানুষের আর দ্বিতীয় দুর্গন্ধের দরকার পড়তো না। আল্লাহর নবী বলছেন, আলা ইন্না সিলাতা গালিয়া, শোনো আমার উম্মত, জান্নাত অনেক দামি জিনিস, জান্নাত অনেক দামি জিনিস। তোমার আমল দামি হইতে হবে, তোমার ইখলাস দামি হইতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর হইতে হবে, আমি নবীর সাথে সম্পর্ক গভীর হইতে হবে, মৃত্যু পর্যন্ত এইসব নিয়ে চলতে হবে, তারপরে তুমি জান্নাত পাইবা। সস্তা? বহুত দামি জিনিস। আল্লাহ আপনাকে দিবেন, আমাকে দিবেন, আমাকে আপনাকে আল্লাহ পাক এই দামি জিনিস দেবেন, জান্নাত। হ্যাঁ, জান্নাতের এত খানা খাবেন, বাথরুম লাগবেন। পেশাব পায়খানা নাই, এগুলা তো না পাকি। জান্নাতে যাবার কি পেশাব পায়খানা? যা খাইবেন ঘাম আকারে বাইর হয়ে যাবে, অথবা ঢেকুরের সাথে বাইর হয়ে যাবে, বাস ফ্রেশ হয়ে গেলেন। আবার খিদা লাগিয়ে গেল, আবার খাবেন। আগে কত খাইতে পারছি, এখন তো খাইতে পারি, পরিমাণের থেকে একটু বেশি খাইলে শরীরে অস্বস্তি লাগে। একজন জান্নাতের এই নিয়ামত ভোগ করতে পারে মুহূর্তের মধ্যেই, আবার যখন ক্ষুধা লাগিয়ে যাব, খাইতে ইচ্ছা করবে তা খাবে, যতক্ষণ খাইতে চাইবে না, ইচ্ছা হবে না, খাবে না। যদি মনে ইচ্ছা না হয় তো দুনিয়ার 2, 4, 5, 10 দিন, 10, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস চলে যাব, খাইতে মন চাইলে। ওইখানে হলো মন যা চায়, দুনিয়াতে মন যা চায় তা না। দুনিয়াতে মুরব্বি লাগবে। পার্থক্য ব্যাপারে যদি প্রত্যেক সাইডে মাহারাত, পাণ্ডিত্য, বুৎপত্তি অর্জনের জন্য যদি আপনার ওই লাইনের মাহারাত লাগে, সে দিনী লাইনে একজন আল্লাহর সাহচর্য ছাড়া, মুরব্বী ছাড়া আপনি জান্নাতের পথে চলবেন? এই জান্নাতের পথে এত সোজা? ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন, উবাই, তুমি তো কোরআনের কারি, আল্লাহর নবী তোমার তেলাওয়াত শুনছেন আল্লাহর হুকুমে, আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করছেন উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনেন। যখন নবীজি এসে বলছেন তো উবাই ইবনে কাব কান্দা দিছেন, আর সাম্মানি আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম ধরে বলছেন আমার তেলাওয়াত শুনতে। আরে হ্যাঁ, তোমার নাম ধরে বলছে, কান্দা দিছে, তেলাওয়াত করছে। নবীজিকে আদেশ দিছেন উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতে। কিরম কারিয়ে? হযরত ওমর জিজ্ঞাসা করছে, ওমর, কাব, হে উবাই, বলো তো সিরাতে মুস্তাকিমের কি ব্যাখ্যা? সিরাতে মুস্তাকিম বলছে, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো সংকীর্ণ কাঁটাযুক্ত পথে অতিক্রম করছেন? মানে এইরকম সংকীর্ণ রাস্তা যে 2 সাইডে কাঁটাদার গাছ আছে, আপনি কি এইরকম রাস্তা দিয়ে অতিক্রম করছেন? তো হ্যাঁ, অনেকবার অতিক্রম করছি। কেমনে অতিক্রম করছে? অত্যন্ত সতর্কতার সাথে জামা কাপড় চাপায়া, যাতে কোনো কাটাকুটায় না লাগে, জামা কাপড় চাপায়া খুব সতর্কতার সাথে আমি ওই রাস্তা অতিক্রম করছি। এটি হলো সিরাতে মুস্তাকিম। অর্থাৎ খুবই সতর্কতার সাথে অনেক ধরনের গুনাহ এবং নাপাকির থেকে বাইচা সিরাতে মুস্তাকিম অতিক্রম করতে হয়, তাইলে জান্নাতে যাওয়া যায়। এই জন্য আমি বলছি যে নিজের নফসকে, নফস হলো নিজের দুশ্মন,
শয়তান হলো দুশ্মন। এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো মানুষের দুশ্মন। কোরআন শরীফে 28 পারায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বুল ফাহযারুহুম। আল্লাহ কি কয়? হে ঈমানদাররা, তোমাদের বিবি, তোমাদের সন্তানরা তোমাদের দুশ্মন। ফাহযারুহুম, তাদের থেকে সতর্কতার সাথে বাইচা চলো। নিজের বিবি, নিজের সন্তান দুশ্মন। আল্লাহ আর এক জায়গায় বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে ঈমানদাররা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদের পরীক্ষার বস্তু। তার মানে হলো, যদি সন্তান সন্ততির সাথে ব্যবহার, স্ত্রীর সাথে ব্যবহার আল্লাহর মর্জি মোতাবেক না হয়, তাহলে ওরা তোমার দুশ্মন, তুমিও তাদের দুশ্মন। আর যদি আল্লাহর মর্জি মোতাবেক তোমার ব্যবহার তাদের সাথে হয় আর তাদের ব্যবহার তোমার সাথে হয়, তাহলে তারা তোমার কি? বন্ধু। অনেক মানুষ নিজের স্ত্রী পুত্র পরিজনের মুখে হাসি ফুটবে তাদের সন্তুষ্টির জন্য অন্যায় করে। ঘুষ খায় কেন? খাইতাম না, ঈদের সময় অনেক খরচা দিই, পোলাপানের জামা কাপড়, ঈদের নতুন জামা কাপড় কিনা দিতে হয়, বউয়ের নতুন কাপড় চোপড় দিতে হয়, আত্মীয় স্বজনদের দিতে হয়। এই জন্য ঈদের টাইমে একটু খাই। কি খায়? ঘুষ খায়, মানে ঘুষ গ্রহণ করে। ঘুষ খায় কেমনে? খায় মানে ভোগ করে, গ্রহণ করে। হ্যাঁ, এই যে ঘুষ অন্যায়, হারাম, খাইলো, গ্রহণ করলো, ভোগ করলো, তাদের জন্য নিজের বিবি বাল বাচ্চা। এরা দুশ্মন। কিয়ামতের দিন এরা বিচার দিবে। দুশ্মন না হলে কেউ বিচার দেয়? এরা বিচার দিবে। আল্লাহ, আমরা যে এই আকাম কুকাম করছি, এটা আমাদের বাপের কারণে করছি। হে ঘুষের টাকা দিয়ে আমাদের লালিত পালিত করছে, কাজে হেরে আগে শাস্তি দেন এবং ডবল আযাব দেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম, আপনার অভিশাপ তাদের উপরে বর্ষিত করেন। এই নিজের ছেড়ে ফেলে রেখে কেমন? এই জন্য আমি বলছি যে ভাই, দোস্ত আর বুজুর্গ, নিজের ইসলামের জন্য কয়েকটা কাজ খুব জরুরি। সেটা হলো যে নিজের ইমানকে, পৃথিবীতে ইমানের চেয়ে দামি কোনো কিছুই নেই। এই জন্য ইমানকে খুব দামি, মূল্যবান মনে করা, যে এর চেয়ে দামি কোনো জিনিস নেই। কোরআনে পাকের তেলাওয়াত করা। আপনি যদি ইমান পাওয়া যান, এরপরে যদি কোরআনে কারিমের তেলাওয়াত সহি হয়ে যায়, তাহলে আপনি অনেক কিছু পাওয়া যান। 3 নম্বর বলছিলাম, আল্লাহওয়ালাদের সাহচর্য। এটা অনেক দামি জিনিস। দুনিয়াতে কতগুলো দামি জিনিসের কথা বলতেছিলাম, এই যে এখন মনে হয়েছে গত তারিখে কি বলতেছিলাম, গত সোমবারে কি বলতেছিলাম, এখন মনে হয় যে দুনিয়াতে থাইকা কতগুলা জিনিস খুব দামি। তার মধ্যে দুনিয়ার জিনিস তো দামি হইতে পারে না, কিন্তু দুনিয়াতে অবস্থানকালীন ইমান সবচেয়ে দামি। কাজে নিজের জীবন দিয়া ইমানকে হিফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাইতেছেন, গারে সাওরের মধ্যে কয়দিন ছিলেন? কয়দিন? 3 দিন। এই 3 দিন আবু বকর সিদ্দিক আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানা পৌঁছানোর দায়িত্ব কার ছিল জানেন? হযরত আসমা বিনতে আবি বকর। খানা রান্নার দায়িত্ব কার ছিল? আবু বকর সিদ্দিকের ওয়াইফের, উম্মে রুমানের।
আর আবু বকর সিদ্দিকের গোলাম ছিল, এর উপরে দায়িত্ব ছিল যে তুমি উট, গরু, ছাগল, দুম্বা চড়ানোর অজুহাতে এই উপলক্ষে উট দুম্বা চড়াইবা, এই উপলক্ষে গাড়ি শহরের আশেপাশে দেখবা, সন্দেহজনকভাবে যদি দেখো যে কোনো কাফের রাস্তা চাই, তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কি করবা, আগাহ করবা, সতর্ক করবা। এটা ছিল আবু বকর সিদ্দিকের ভৃত্যের দায়িত্ব। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে হিফাজত করা। এখন একদিন খানা দিয়া, প্রথম দিন খানা দিয়া যখন আসতেছে, আবু জেহেলের লয়ে দেখা গেছে। আবু জেহেল কইছে, আসমা এদিকে আসো, তুমি কই গেছিলা? বা সেটা আপনাকে বলতে হবে কেন? অবশ্যই বলতে হবে। তুমি কোথায় গেছিলা? আমি জানি তুমি কোথায় গেছিলা। তোমার আব্বা আর মোহাম্মদ যে জায়গায় আছে তুমি সেখানে গেছিলা। তুমি তারা কোথায় আছে বলো। বলবো না। তার মানে তুমি জানো? হ্যাঁ জানি। আমার আব্বা এবং নবীজি কোথায় আছেন আমি জানি, কিন্তু আমি বলবো না। তো বলতে হবে, বলো। তা আমি বলবো না। তা আসমাকে ধরে আবু জেহেল মাইল লাগাইছে, খুব পিটছে। এক পর্যায়ে আসমা বলছে যে আবু জেহেল, তখন তারে তো আর আবু জেহেল বলতো না, ইবনে হিশাম। হে ইবনে হিশাম, তুমি পুরুষ, আমি নারী, দৈহিক শক্তিতে তুমি আমার থেকে বেশি। একটা কথা কান দিয়া শুনে রাখো, আমার দেহ আমি তোমারে দিয়ে দিলাম, আমার দেহ কাইটা চুপ চাক চাক করে লবণ লাগায় শিয়াল কুত্তারে খাওয়াই দাও, এই ক্ষমতা তোমার আছে। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন। আমি নারী, আমার তোমার হাত থেকে বাঁচার ক্ষমতা নেই। কিন্তু এক কথা ভালো করে জেনে রাখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আমার পিতা আবু বকর সিদ্দিককে আমার জীবন থাকতে আমি তোমার হাওয়ালা করব না, তোমার হাতে সুবর্দ। আবু জেহেল রাগে গোসায় এইরকম জোরে একটা চটকানি দিছে, থাপ্পড় দিছে যে আসমা দাঁত একটা নড়ে গেছে, আর দাঁত দিয়ে রক্ত পড়া শুরু করছে। ভুইরা পাথরের উপর পড়ছে। পাথরের উপরে পড়ার কারণে এই কপাল জখমি হয়েছে, ডাইন সাইডে জখমি হয়েছে। পরের দিন যখন খানা নিয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা বলছেন, আসমা কি ব্যাপার, তোমার কপালে জখম কিসের? বলতে চায় না। পরে নবীজি যখন বলছে, না আমার কাছে বলতে হবে, বলো কিসের জখম। তখন এই ঘটনা শুনে শোনায় বলছে, আমি আবু জেহেলকে কইছি আমার দেহ তোমার সুবর্দে দিলাম, তুমি আমার দেহ কাইটা টুকরা টুকরা করে হলো, আমার মৃত্যু হবে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এবং আমার পিতাকে আমি তোমার হাওয়ালা করতে পারি। ওই গারে সওরের এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান থেকে ঐতিহাসিক বাক্য বের হয়েছে। সেটা কি? আবু বকর, আমি আমার উম্মতের, আমার সাথীদের, আমার সমকালীন, আমার সময়কার যত জনের কাছে আমি ঋণী, যতভাবে আমি দুনিয়াতেই তাদের ঋণ পরিশোধ করে দিছি, কিন্তু আবু বকর আমি খুব দুঃখিত যে আমি তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না। তোমার ঋণ আখিরাতে আল্লাহ পরিশোধ করবে। সাথীকে আবু বকর, খানা পাকায় কে? আবু বকর সিদ্দিকের ওয়াইফ। খানা নিয়ে যায় কে? আবু বকর সিদ্দিকের বেটি। সংবাদ আদান প্রদান করে, পাহাড় চোখ রাখে কাফের দুশ্মন আসে কিনা, এই দায়িত্ব কার? আবু বকর সিদ্দিকের গোলামের। পুরা ফ্যামিলি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবী আলাইহিস সালাম বলছে, আবু বকর, আমি আমার উম্মতের সবার ঋণ দুনিয়াতেই শোধ করে দিলাম, কিন্তু শুধু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। ঈমান এমন দামি, আমার জীবন যেতে পারে, তুমি আমাকে মেরে ফেলতে পারো,
তোমার হাতে অস্ত্র আছে, গুলি করতে পারো, তোমার হাতে তলোয়ার আছে, তুমি আমাকে জবাই করে ফেলতে পারো, কিন্তু কোনো অবস্থাতেই আমি ঈমান বিরোধী কোনো কিছু করতে পারবো না। আমার ঈমান এত দামি যে এই দামি জিনিসটা নিয়েই আমাকে জান্নাতে যাইতে হবে। আর জান্নাত খুব দামি, খালেস ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। সে মনে করে আমার এই ঈমান সবচেয়ে দাম। কোরআন পড়ার সৌভাগ্য হয়, এটা সবচেয়ে দাম। তারপরে আর যদি কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সহবত হয়, তাইলে আপনার পথ বেড়া পার, আপনি মঞ্জিলে পৌঁছেন। ঠিক তেমনি ভাবে কিছু নাফরমানি ও গুনাহ আছে। গুনাহ কাকে বলে? গুনাহ মানুষের ওই চিন্তা ভাবনাকে বলে, ওই আমলকে বলে, যেই চিন্তা ভাবনা, যেই আমাল মানুষকে ফেরিস্তা সুলভ চরিত্র অর্জনে বাধা দেয়। উচিত ছিল মানুষের ভিতরে যে কুওয়াতে বাহামিয়া, অর্থাৎ পশুত্ব স্বভাব আছে, পশুর স্বভাব, এই পশুর স্বভাবকে দমন করে ফেরিস্তা সুলভ চরিত্র ও ফেরিস্তা সুলভ স্বভাব মানুষ অর্জন করবে। এখন পশু সুলভ আচরণকে দমন করা ফেরিস্তা সুলভ আচরণ যদি গ্রহণ করতে ব্যর্থ হয়, তো এটার পিছনে কারণ হলো গুনাহ। তো যেই জিনিস মানুষের ভিতরে পশুত্বকে দমন করতে বাধা দেয়, ওইটাই হলো গুনাহ। ওইটার নামে কি? গুনাহ। শুনছেন গুনাহ কারে বলে? এটার নাম হলো। অথবা গুনার সংজ্ঞা এভাবে বলা যায়, ওই আমল, ওই আচরণ, ওই কথা, ওই চিন্তা ভাবনাকে গুনাহ বলে, যেই আমল, যেই আচরণ, যেই কথা, যেই চিন্তা ভাবনার দ্বারা আল্লাহ বেজার হইয়া যায়, নবী আলাইহিস সালাম বেজার হইয়া যায়, আল্লাহর সমস্ত ফরমাবরদার ফেরিস্তা হোক চাই আল্লাহর ওলি মানুষ হোক, এরা সব বেজার হইয়া যায়, এরা সব বেজার হইয়া যায়। হযরত ওসমান গনির কথা বলছি, মেম্বারে বৈশা বয়ান করতেছেন, সামনে সাহাবা আজমাইন, তখন তিনি আমিরুল মুমিনিন। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রবেশ করার একটু পরেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মানুষদের কি হলো যে তারা জিনা করে মসজিদে আসে, নবীর মসজিদে, তারা জিনা করে নবীর মসজিদে প্রবেশ করে। কামিক মানুষের চেহারায়, চোখের মধ্যে চোখের জিনার আসর দেখতে পাচ্ছি। এটা কি এমনি হয়েছে? ইমামে আজম ওযু করতে গেছেন ঘাটলায়, দেখেন যে পানির ভিতর থেকে জিনার গন্ধ আসতেছে। হাদিসে আসছে, যখন কোনো মুমিন মিথ্যা কথা বলে, এই মিথ্যার দুর্গন্ধে তার কাছে যে সহকারী ফেরিস্তা থাকে, সংরক্ষণকারী ফেরিস্তা থাকে, ও উভয় ফেরিস্তা 1 মাইল দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধে। তাহলে বোঝা গেল যে গুনার একটা গন্ধ আছে, গুনার একটা এফেক্ট আছে। নেক আমলের দ্বারা যখন ফেরিস্তা সুলভ চরিত্র মানুষের মধ্যে আসে, কি আসে? যে ফেরিস্তারা আল্লাহর নাফরমানি করে না, ফেরিস্তারা নাপাক থাকে না, ফেরিস্তারা আল্লাহর জিকিরে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, সর্বাবস্থায় আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় থাকে। আল্লাহ যা আদেশ করেন তাৎক্ষণিকভাবে ফেরিস্তারা সেটা করে। এটাই হলো ফেরিস্তা সুলভ আচরণ। তো পশু সুলভ আচরণকে দমন কইরা ফেরিস্তা সুলভ আচরণকে হাসিল করতে আমালে সালেহা লাগে। কি লাগে? আমালে সালেহা। অনুরূপভাবে
ফেরেশতা সুলভ আচরণকে বাধা দেওয়ার জন্য গুনাহ লাগে। গুনাহ, এই গুনার স্তর হলো 5টা। গুনার স্তর কয়টা? 5টা। প্রথম প্রকারটা হলো কুফরিয়া। গুনার প্রথম প্রকারটা কি? কুফরিয়া, মানে কুফরি, কুফরি কাজকর্ম, কুফরি কথাবার্তা, কুফরি আচরণ, কুফরি চিন্তা ভাবনা। প্রথম প্রকার। এই কুফরিয়াতটা 2 ভাগে বিভক্ত। প্রথম প্রকারটা কি? 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকারটা 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকার যেটা, এটা যে 3 ভাগে বিভক্ত, এই 3 ভাগের প্রথম ভাগ হলো আল্লাহ পাকের জাত ও সত্তাকে অমান্য করা, অস্বীকার করা। এটাকে ইলহাদ বলে, নাস্তিকতা। আল্লাহর অস্তিত্বকে মানে। প্রথম প্রকারটা যে 3 ভাগে বিভক্ত। দ্বিতীয় ভাগ হলো আল্লাহকে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য মনে করা, যে আল্লাহ অমুক সৃষ্টির মতো। আল্লাহ কি সৃষ্টির? এই জন্য কোরআন শরীফ বলছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাকের কোনো গুণ, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের কোনো আচরণ কোনো মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ না। এটা ঈমানের শর্ত। যারা আল্লাহ পাকের কি বলে, যে আল্লাহ পাককে, আল্লাহ পাকের সত্তাকে কোনো সৃষ্টির সাথে তাসবিহ দেয়, উপমা দেয়, তাদেরকে মুসাব্বিহা বলে। এটা কুফরির আর একটা প্রকার। কুফরির কি আর একটা প্রকার। প্রথম প্রকার আল্লাহর সত্তাকেই না মানা। দ্বিতীয় প্রকার হলো আল্লাহ পাকের সত্তাকে কোনো সৃষ্টির সাথে তুলনা করা, এদের বলে মুসাব্বিহা। প্রথম প্রকারে বলা হয় মুলহিদ। আর 3 নম্বর প্রকার হলো আল্লাহ পাকের কোনো গুণকে কোনো মানুষের মধ্যে আসে এটা মনে করা। আল্লাহ পাকের কোনো গুণ কোনো মানুষের মধ্যে আসে এটা মনে করা। এটা হলো শিরিক। এটা কি শিরিক? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ পাকের একটা গুণ কি, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেই দিকে তাকাও ওই দিকে আল্লাহ আছে। কেবলার মাসালা, এমন জায়গায় গেছেন যে কেবলা যে কোন দিক চিনা যায় না। এই জিনিসটা হয় বেশিরভাগ মরুভূমিতে আর সাগরে। সাগরে আমি গেছি, প্রশান্ত মহাসাগরে, এখন ওখানে মাগরিবের নামাজ পড়মু, সাগরের মাছ মারতে গেছে। ফিজিতে যখন থাকি তখন একজনে কইল যে আমরা মাছ মারতে দেখছি, আপনি যাইবেন আমাদের সাথে? আমি বললাম যে এটা তো একটা নতুন অভিজ্ঞতা, যাই। আমি তো আর মাছ মারতাম না, আপনারা মারবেন কেমনে এটা দেখুন, যাই চলেন। নামাজ পড়ুক কেমনে? কয় স্পিড বোর্ডের মধ্যেই পড়ুন। যে ড্রাইভার স্পিড বোট চালায় এ কি করছে, ভুল করে প্রশান্ত মহাসাগরের ভিতরে 60 মাইল ভিতরে পথগুলা ভিতরে চলে গেছে। হায় হায়, আমি তো ডরে বাঁচি না। এখন যায়া একটা চরে আটকায় গেছে। আবার বুদ্ধি আছে, কিন্তু ওরা অত বেশি চিন্তিত না। তোমাদের ডর লাগতেছে না? না, জোয়ার আইব তখন আবার একটু ঘোরাঘুরি হইব, কিন্তু পথ পেয়ে যাবে।
খুব সাংঘাতিক তো। আমার মনের মধ্যে একটু সাহস এল, নতুবা তো আমি খুব দোয়া দরুদ জিকির টিকির করতেছি যে আজকে তো শেষ, আর তো ফিরা যেতাম না। এখন নামাজ পড়মু মাগরিবের, নামাজের আগে আসর করে রওনা দিছি, এখন 60 মাইল ভিতরে চলে গেছি স্পিড বোটে। মাগরিবের সময় সাগরে গধূলি লগ্ন দেখছি। এই যে কবি সাহিত্যিকরা গধূলি লগ্নের একটা উদাহরণ দেয় বা উপমা দেয়, এই সিন যে কত সুন্দর সিন, এটা বইলা বোঝানো যায়। তারপরে নামাজ পড়মু পশ্চিম গন্ডি, কেউ কম্পাস নিয়ে যায় পশ্চিম খাবার কোথায়। ওদের মধ্যে একজন আছিল, যে আমরা 4 জন গেছিলাম, এই 4 জনের মধ্যে একজন বলল, আমরা যেহেতু ওই দিক থেকে রওনা দিয়ে এই পাশে আসছি, আমার খুব বেশিরভাগ ধারণা যে পশ্চিম এই দিকে বুঝতে পেলাম। তো ওর কথা অনুযায়ী স্পিড বোর্ডে আমরা মাগরিবের নামাজ আদায়। আগে চিন্তা করছি, পাই নাই, পরস্পর আলোচনা করছি, এখন নামাজ পড়ছি। এখন মাসালা যদি হয়, একটু পরে যদি কেউ এসে আমাদের বলতো তোমরা যে এই দিক থেকে নামাজ পড়লে এটা ভুল, আসলে পশ্চিম উল্টা দিকে, তাইলেও আমাদের নামাজ হয়ে গেছে। শেখার মাসালা হলো এই হয়ে গেছে। আপনি যদি এমন কোথাও যান যে কেবলা নির্ণয় করতে পারতেছেন না, আর এমন কোনো মানুষও পাচ্ছেন না যে আপনাকে কেবলা দেখায় দিবে, তখন তাহারি করা জরুরি, মানে চিন্তা ভাবনা করা জরুরি কোন দিক হইতে পারে। কোন দিক হইতে পারে চিন্তা করে যেই দিকে কেবলা আপনার মন সাক্ষী দিবে ওই দিকে ফিরে নামাজ পড়বে। বাস্তবতা যদি উল্টা হয় পরে জানা যায়, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। কেন? আল্লাহ পাক বলেন আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহু, তুমি যেই দিকেই ফিরো ওই দিকে আল্লাহ আছে। তোমরা যেখানেই যাও আল্লাহ আছে। প্রত্যেক জায়গায় সমভাবে উপস্থিত থাকা, প্রত্যেক জায়গায় সমভাবে দেখা, প্রত্যেক জায়গায় সমভাবে শ্রবণ করা, এই গুণ কার? এই গুণ কার? আল্লাহ। এখন যদি কেউ বলে যে কোনো পীর সাহেবেরও এই গুণ আছে, তাহলে এটা কি করলো? শিরিক করলো। আর শিরিকটা মূলত গুনাহ না, এটা গাদ্দারি। শিরিকটা মূলত কি? গাদ্দারি। এই জন্য শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন। কিন্তু কেউ যদি বুঝতে পারে আর খাঁটি মনে তওবা করে, তাইলে মাফ করে। নতুবা শিরিকের গুনাহ এমনি মাফ চাইলে হবে না। তুমি ভুল করছো, অনুতপ্ত হইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, কোনোদিন আর আল্লাহকে আমি শিরিক করবো না, এইরকম তওবা করলে তাইলেই মাফ হবে। গুনাহের স্তর কয়টা বলছি? 5টা। প্রথম স্তর 2 প্রকার। প্রথম প্রকার 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকার 3 ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর সত্তাকেই না মানা, কুফরি। দ্বিতীয়টা হলো আল্লাহকে কোনো মাখলুকের সাথে তুলনা করা। মনে করে হুলুল, আল্লাহ কি করছে? অবতরণ করছে অমুকের ভিতরে। যেমন আমাদের একটা জাতি ভাবে যে এই জন্মে সে কি করছে? কুত্তার মতন কাম করছে, তো পর জন্মে কি হয়? কুত্তা হইয়া জন্ম নেয়। হ্যাঁ, পরে যখন জন্মগ্রহণ করে তখন অনেকে বলে যে এর সাদৃশ্য অমুকের মতো, এটা সাদৃশ্য ভগবানের মতো। তো অনুরূপভাবে আল্লাহকে কোনো সৃষ্টির মতো মনে করা, এটাকে বলে মুসাব্বিহারা, তাসবিহ দেয়।
এটাও কুফরি। আর আল্লাহর কোনো গুণ কোনো মাখলুকের মধ্যে আছে, এইটা মানা হলো শিরক। এটা মানা কি? শিরক। এটা 3 ধরনের কুফরি। প্রথম প্রকার যেটা কুফরির, এটা 3 প্রকার। এই 3 প্রকারের গুনাহ এমন মারাত্মক, চিরদিনের জন্য তোমাকে জান্নাতে যাওয়ার পথ বন্ধ করে দিবে। কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কোনোদিন। দ্বিতীয় প্রকার গুনার কি? গুনার না, এই যে প্রথম প্রকার যে কুফরি, এর প্রথম প্রকার গুনার স্তর কয়টা বললাম মনে রাখবেন? গুলাম 5টা। গুনার স্তর কয়টা? তার মধ্যে প্রথম প্রকার হলো কুফরি। কি প্রথম প্রকার? কুফরি। এটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কুফরিটা 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হলো 3 ভাগে বিভক্ত, আর দ্বিতীয় ভাগ সেটা হলো এরাজ আনিদ দ্বীন। দ্বীনের কোনো বিষয় থেকে কি করা? এরাজ করা, মুখ ফিরায় নেওয়া। দ্বীনি কোনো বিষয় থেকে কি করা? মুখ ফিরায় নেওয়া। এটাও কুফরি। কি করলেন? রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতেই দেখেন যে আপনার পরিচিত এক লোক দাঁড়া রয়েছে, এই মনে করেন আমাদের মোবাইল লাগে যে আবু তাহের দাঁড়া রয়েছে, আর আপনার লগে আবু তাহের খাতির আছে। এখন আপনি চিন্তা করছেন এই দিক দিয়ে গেলে আবু তাহের যে খারাপ রয়েছে, গেলেই ধরবো কবর নামাজের টাইমে গেছে, আহেন মসজিদে। আপনি বললেন যে আমি নামাজ পড়ব। আবু তাহেরের লগে দেখা হইলে কি হলো? যে মসজিদে টাইনা লয়ে যাবে, হয়তো এই কামই করে মানুষের দিনের দাওয়াত দেয়। তা আপনি কি করলেন? উল্টা ঘুরা অন্য পথে গেলেন। উদ্দেশ্য কি? নামাজ পড়তেন। এটার নাম কি? দিনের থেকে এরাজ করা, মানে দিনই কোনো বিষয়কে পাশ কাটিয়ে চলা। এইটাকে আপনারা বলেন দিনই কোনো কাজকে অ্যাভয়েড করা। দিনই কোনো কাজকে কি করা? অ্যাভয়েড করা। অ্যাভয়েড করা মানে পাশ কাটাইয়া চলা। এটা কিন্তু কুফরির অন্তর্ভুক্ত। এটা কি? কুফরির অন্তর্ভুক্ত। আমি পর্দার ব্যাপারে খুব শক্ত কথা বলি, এই জন্য মুসল্লিরা বলে যে এই ইমামদের রাহুল যাবে। এখন যদি আমরা পর্দারি করতে যাই, তাহলে তো আমাদের স্কুল বন্ধ করে দিতে হয়, আমাদের কলেজ বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, কিছু তো হেরফের হইবই। পর্দা কি এখন আর ওইরূপ মানা দেব? যে আপনি পর্দার ব্যাপারে এরাজ করলেন, অ্যাভয়েড করলেন, পাশ কাটাইলেন, এবং যিনি এই ব্যাপারে কঠোরতা করে তাকে অপছন্দ করলেন, তার মানে আল্লাহর এই বিধানটাকে আপনি অপছন্দ করলেন, পাশ কাটাইলেন, অ্যাভয়েড করলেন, উপেক্ষা করলেন। এটাও কুফরি। এটাও কি? কুফরি। আমি গণতন্ত্রের বিষয়ে বললাম, সহি মানা। এখন আমার এই আয়াত ধরে রয়েছে, যে অর্ডার করছে সে ওই বিষয়টাকে, আমার কথাটাকে অসত্য মনে করছে, বা যদি মুসলমানও হয়ে থাকে, দিনের এই ব্যাপারটাকে সে অপছন্দ করছে, পাশ কাটাইছে, উপেক্ষা করছে, এটাও কুফরি। এটাও কি? আপনি নামাজকে পাশ কাটান কেন? ঠিক আছে, আবু তাহের সাহেব আছে, বা আমি ইমাম সাহেব দ্বারা রয়েছি, ইমাম সাহেব যদি ধরে, তা আপনি বলেন আমি অবশ্যই নামাজ পড়বো, তো আমি একটু বাসায় গিয়া পড়ি। যেমন স্কুল কলেজ অনেক খোলাপান কর, হুজুর আমি মসজিদে যাইতাম, একটু প্যান্টে একটু সমস্যা আছে। প্যান্টে কি আছে? একটু সমস্যা আছে, বুঝলেন না? মানে এখন না পড়ার তাল। বোঝা যায় যে এ তো পড়তে চায় কিন্তু অস্বীকার করে নাই। আর একজন যখন নামাজ পড়তো না, আর হে আমার দেখলেই নামাজ ধরে লইয়া যেতে চাইব মসজিদে, কাজে এই রাস্তায় যাবো না, আমি এই দিকটা যাই।
তিনই ব্যাপারে এরাজ করা, উপেক্ষা করে পাশ কাটাইয়া দেওয়া, এটা কুফরি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তার অমর গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে লিখছে, কাজে গুনার এই প্রকার ভেদ যদি কেউ ভালো করে পড়ে তাহলে বুঝতে পারবে যে কে কাফের, কে মুশরিক, কে বেঈমান, কে কি, সব সহজে বুঝতে পারবে। গুনার দ্বিতীয় প্রকার, ভালো করে মনে রাখেন, গুনাহ কয় প্রকার? প্রথম প্রকার কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। প্রথম নাম্বার ভাগ হলো কুফরি, প্রথম নাম্বার ভাগ কুফরি, কুফরিটা হলো দুই ভাগে। গুনাহ পাঁচ ভাগে বিভক্ত, গুনার স্তর কয়টা? পাঁচটা, তার মধ্যে এক নাম্বার হলো কুফরি। এক নাম্বার কি? কুফরি। এই কুফরিটা আবার দুই রকম। এই কুফরিটা আবার কয় রকম? দুই রকম। প্রথম প্রকার যেটা, সেটা আবার তিন ভাগে বিভক্ত। একটা হলো এলহাদ, আর একটা হলো তাসবিহ, আর একটা হলো শিরক। এই তিন রকম। আর কুফরির দ্বিতীয় প্রকার হলো এরাজ আনিদ দ্বীন, দিনকে উপেক্ষা করা, পাশ কাটাইয়া যাওয়া। আপনি ইমানদার, আপনি দিনকে উপেক্ষা করেন, আপনি কেমন ইমানদার? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার কথা বলে আপনি চেতেন, আপনি কেমন মুসলমান? আপনি তো চেতার অর্থ হলো যে আপনি উপেক্ষা করেন। আমি বললাম আপনার ওয়াইফ যে নিয়ে মার্কেটে যান, এটা যায়ন না, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার ওয়াইফকে নিয়ে মার্কেটে যান। আর যদি একান্তই যাইতে হয়, কমপক্ষে বোরকা পরে, বোরকা পরে গেলেও গুনাহ হইল, বোরকা পরে গেলেও গুনাহ হইল। আমার ওয়াইফরে আমি কইছিলাম, গেল 10,000 টাকা ঈদ আছে, তোমার পছন্দ মতো কিছু কিনে লো, সারা জীবন আপনি কিনে দিলেন, আজকে আবার আমি মার্কেটে যাবো, এটা কোন ধরনের কথা? আমি তো কইছি এর একটু বুঝবার লেখা, দেহি কি কয়, হট করে যাইতে চায় না কি কয়, এটা জানার লেগে আমি বলছি। সারা জীবন আপনার যেটা কিনে দিলেন সেটাই কিনলাম, আজকে আবার আমার মার্কেটে যাওয়া লাগবো কোন দরকারে? আমি দেহ কোনো সময় তো তোমার হাতে এত টাকা পয়সা দিতে পারিনি, আমরা মৌলবি সব মানুষ এত টাকা পাম করি, যে আজকে কিছু টাকা পয়সা আছে, এখন নিজের সময় পাইছি, তো 10,000 টাকা তুমি নিয়ে যাও, তুমি যে কাপড় কিনতে চাও কিনো, এর লিগে আপনার যেটা মন চায় সেটা কিনে এনে দেন, দরকার যথেষ্ট, আমার মার্কেটে দেয় কিনো লাগে কেন? তুমি যে কিনলে তো ভালা পছন্দ কিনতে পারবা, ভালা তো বুঝলাম, কিন্তু আমি যে বোরকা পিন্ডা দামু, আমাকে তো মানুষে দেখবো না, কিন্তু আমি তো বেগানা মহিলাদের দেখবো, আর পুরুষদের দেখবো, তাদের সাথে কথা কম। আমার দিয়ে এটা করাতে চান কে? আপনি ইমাম সব মানুষ, হুজুর মানুষ, আমার কর। আরে আমার বউটা কত ভালো, হ্যাঁ, এইরকম যদি বউ সবার থাকতো, মনে মনে করলাম তখন এটা করছি। আমি দিনের একটা হুকুম শুনাইতেছি, আপনি উপেক্ষা করতেছেন, আপনি বিরোধিতা করতেছেন, আপনি তাবিল করে ওইটার থেকে বাঁচতে চাচ্ছেন, তার মানে আপনি উপেক্ষা করতেছেন, এটা কুফরি। আমি কইছি না আপনাদের যে ইসলাহি বয়ানে আমি কিছু কথা বলবো যেটা আম বয়ানে বলবো, বলা যায় না। কাজে গুনাহ 5 ভাগে বিভক্ত। গুনার দ্বারা কি হয়? কুওতে পশুত্বতা, পশুত্ব শক্তিকে ফেরিস্তা সুলভ শক্তি অর্জনে বাধা দেয়। এই কুওতে বাহামিয়া, পশুত্বকে দমন করা যায় না, কিছু বাধা হয়ে আসে দাঁড়ায়, ওই বাধাগুলোর মধ্যে, বাধাগুলোকে গুনাহ বলে। ওই গুনাহগুলা 5 ভাগে বিভক্ত। গুনাহগুলোর স্তর কয়টা? 5টা। প্রথম প্রকারের স্তর 2 ভাগে বিভক্ত। প্রথম প্রকারের স্তরটা হলো কুফরি, আর এই কুফরি হলো 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগটা 3 ভাগে বিভক্ত, আর দ্বিতীয় ভাগটা হলো এরাজ আনিদ দ্বীন। এটুকু মনে রাখেন, আমার মনে থাকে না, আমি এমন একটা ফালতু মানুষ
যে আজকে যায় যখন লিখতে রাখবো যে সোমবার এটা কইলাম এইটাই কইলে আচ্ছা ঠিক আছে বাসার যাই লেখুন আল্লাহ এই সোমবার আইলে টেনশন হয় কি জানি করছিলাম এর জিগাই তার জিগাই আপনি আসিলেন কত কি করছিলাম এই শুরু চেহারা গাছ কাটতে লিখতে তোমার তার কোনো কথা নেই না পারি তাহলে আপনাদের জিগাম সুবহানাল্লাহ